15 পর অনুভব করলাম সে চলে গেছে। পরদিন প্রচন্ড জ্বর আসলো। জ্বর নিয়ে টিউশনিতে গেলাম। দুটো টিউশনির পর আর শরীর কুলাচ্ছিল না। দ্রুত বাসায় ফিরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নাই। যখন জাগলাম মনে হলো মাঝরাত। আবার চোখ বুঝে এলো। নানান কথা ভাবছি। হঠাৎ সে চেনা সুবাসটা নাকি এলো। বুঝলাম সে এসেছে। পাশে এসে বসলো। অস্বস্তি লাগছিল খুব। ভাবলাম দোয়া-দরুদ পড়ি। আবার ভাবলাম না, থাক, একলা জীবনে কেউ তো সঙ্গ দিচ্ছে, থাকুক। চুপচাপ ঘুমানোর চেষ্টা করলাম। একটু পর সে চলে গেল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। একটা সময় পর তার উপস্থিতি আমার অভ্যাসে পরিণত হয়ে যায়। হুটহাট আসে, পাশে বসে আর উঠে চলে যায়। একদিন মজার ছলে বললাম, এত লুকোচুরি করেন কেন? নিজেকে দেখাতে পারেন না? সামনে আসলে কি হয়? কোনো উত্তর এলো না। আমিও আর কিছু বলিনি। প্রায় 1 সপ্তাহ সে আর এলো না। ভাবলাম আপদ বিদায় হয়েছে। তখন শীতের শুরু। সন্ধ্যার পর হঠাৎ করে জ্বর শুরু হলো। এইরকম সময় ঝড়, একটু ভয় ভয় লাগছিল। ভাবলাম বাড়িওয়ালার আন্টির মেয়েকে কল দিয়ে আসতে বলবো। এ সময় ভাবছি মনে মনে, হঠাৎ সে চেনা সুবাসটা নাকে লাগলো। ধর্মরে উঠে বসলাম বেডে। এদিক ওদিক তাকাচ্ছি। সুবাসটা রুম ছাপিয়ে ব্যালকনির দিকে গেল। উঠে দাঁড়িয়ে ব্যালকনির দিকে পা বাড়ালাম। হঠাৎ গম্ভীর পুরুষালী কণ্ঠ কানে আসলো, দাঁড়ান, এদিকে আসবেন না। থমকে দাঁড়িয়ে গেলাম। একটু দ্বাদস্থ হয়ে বললাম, দেখতে চাই। কোনো উত্তর এলো না। উত্তরের আশা না করে অনুরোধের সুরে আবার বললাম, একটাবার দেখতে চাই। কিছুক্ষণ চুপচাপ। আমার আশেপাশে সুবাসের উপস্থিতি টের পাচ্ছি এবার। অনুভব করলাম সে আমার মাথায় হাত রাখলো। কেন জানি চোখ বুঝে এলো। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলাম। একটু পর বুঝলাম সে চলে গেছে। কেমন এক ধরনের অস্বস্তি নিয়ে টলমল পায়ে ব্যালকনিতে গিয়ে বসলাম। তার বেশ কিছুদিন আর তার আগমন ঘটেনি। নিজের ভিতর কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। হ্যাঁ, আমি তার জন্য মনে মনে ওয়েট করছি। তার অনুপস্থিতি আমাকে অস্থির করছে। দিন দিন ব্যাপারটা অসহ্য পর্যায়ে চলে যাচ্ছে। সাইকোলজি নিয়ে প্রচুর পড়াশোনা করার দরুন টেলোপ্যাথি বিষয়টা জানা ছিল। কৌতূহলবশত এক রাতে চোখ বুঝে তাকে স্মরণ করা শুরু করলাম। মনে প্রাণে ডেকে যাচ্ছিলাম, কই আপনি? শুনতে পাচ্ছেন? আপনি কি শুনছেন আমাকে? অনেকক্ষণ অ্যাপ্লাই করে কোনো কাজ হলো না। কেন যেন আমার খুব কান্না পাচ্ছিল। অনেকক্ষণ ওয়েট করে যখন বিছানা গেলাম, পরিচিত একটা সুবাসে রুম ভরপুর হয়ে গেল। এই প্রথম তার উপস্থিতিতে আমার ভীষণ খুশি হলাম। মনে হচ্ছিল পরিচিত বন্ধুর সাথে অনেক বছর পর দেখা। শূন্যে চোখ বুলাতে বুলাতে জিজ্ঞেস করলাম, আপনি আসেননি কেন এতদিন? জানেন আমি কত অস্থির হয়েছিলাম? কোনো উত্তর এলো না। অন্য সব দিনের মতো সে পাশে এসে বসলো। তাকে দেখতে না পেলেও তার এই উপস্থিতিটুকু আমার ভিতরে শান্তি এনে দিচ্ছিল। চোখ বুঝে শুয়ে আছি। সে হয়তো পাশে আছে, নয়তো নাই। সুবাসের এই আচরণে ভীষণ বিরক্ত বোধ করলাম। মনের অজান্তে আয়াতুল কুরসির নাস ফালাক পড়া শুরু করলাম। সুবাসের তীব্রতা কমলো। সে চলে গেছে। তারপর বেশ কিছুদিন আর আসেনি। আমারও ফাইনাল পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে। তোড়জোড় করে পড়াশোনা শুরু করলাম। এর মধ্যে বাড়িওয়ালা আন্টি কবিরা মারা গেলেন। শুনলাম আঙ্কেল নাকি বাসা বিক্রি করে দিয়ে ছেলে মেয়েকে নিয়ে ঢাকায় চলে যাবেন। অনিচ্ছা সত্ত্বেও বাসাটাকে ছাড়তে হলো। ডাবল বেডের এক হোস্টেলে গিয়ে উঠলাম। রুমমেট এক জুনিয়র ছিল, পরিচিত, সব মিলিয়ে ফ্রেন্ডলি পরিবেশ। অ্যাডজাস্ট হতে তার সময়